হ্যালো বন্ধুরা, পরমার উপর রাগ করে ফুলসজ্জা না করে চলে গেল অভ্র চাকরিতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখা যাবে যে অভ্র অভ্র আসলে একটা উপহার দিতে চাচ্ছিল পরমাকে বিয়ে উপলক্ষে, কিন্তু কোনোভাবেই কোনো সুযোগই করে উঠতে পারছিল না। এদিকে দেখা যায় যখনই আসছিল তার চাচাতো ভাই বোনরা তাকে খুব জ্বালাতন করছিল এবং সাথে সাথে আসছিল। অভ্র চাচ্ছিল একা একা কোনো একটা গিফট দিতে। এর মধ্যেই দেখা যায় যখন অভ্র দরজার দিয়ে ঢুকবে তখন কথা বলছিল ফোনে কথা বলছিল আদিত্যর সাথে পরমা, এবং বলছিল যে সে আদিত্যকে এখনও ভালোবাসে এবং আদিত্যর জন্যই এই বাড়িতে এসেছে, এবং সকল কথা শুনে যায় অভ্র। অভ্র শুনে খুব কষ্ট পায় এবং অভ্র যখন চলে যাচ্ছিল তখন অভ্রকে দেখে ফেলে পরমা, এবং পরমা মনে মনে ভাবতে থাকে যে সব কিছু শুনে ফেললো কিনা অভ্র। তখন অভ্রকে বলে যে তুমি এখানে, তখন অভ্র বলে এমনি আমি এখানে আসতেছিলাম। তখন পরমা বলে কি হয়েছে, বলে না কিছু না, আমি কালকে চলে যাব চাকরিতে, তাই তোমাকে জানাতে এসেছি। তখন পরমা বলে হঠাৎ করে চলে যাবে? তখন বললো যে হ্যাঁ, হঠাৎ করেই যাব, তোমাকে আগে বললাম এবং বাড়ির মানুষদেরকে এখনই জানাবো। কথা বলে চলে যায় অভ্র। তারপর দেখা যায় আদিত্যর টুকটাক সব কথাই, বেশিরভাগ কথাই শুনে ফেলে সুদীপা, এবং সুদীপার কথা পরমাকে বলে আদিত্য, বলে যে সে নাকি সুদীপাকে ভালোবাসে। কথা শুনে যায় সুদীপা, এবং সুদীপা বলে আপনি পরমা নামের কার সাথে কথা বলছিলেন? এবং সুদীপা বলছিলেন আমি বাকি কোনো কথাই শুনিনি, আপনি চিন্তা করবেন না। এরপর দেখা যায় আদিত্যকে ধন্যবাদ জানায় পরমা, ধন্যবাদ জানায় সুদীপা, এবং বলে যে আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। কথা বলার পর আবার ঝগড়া বাঁধিয়ে চলে যায় সুদীপা, এবং আদিত্য বলে আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি, কিন্তু সুদীপা বলে আমাকে আর এগিয়ে দিতে হবে না। অন্যদিকে দেখা যায় যে রাগ করে পরের দিন সকালে বৌভাত না করে এবং ফুলসজ্জা না করে চলেই যায় অভ্র পোশাক পরে, আর্মির পোশাক পরে চলে যায় চাকরিতে, এবং তার মাকে বলে মা আমি চলে যাচ্ছি, পরমাকে বলে আমি চলে গেলাম। কথা বলার পর পরমা অবাক হয়ে যায়, বারবার ভাবে আদিত্যর সাথে আমার সব কথা কি শুনে নিয়েছে অভ্র। বন্ধুরা, পরবর্তী নতুন ধামাকা আপডেট জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন।